হরে কৃষ্ণা। সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমি অমৃতা, প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, আর সন্ধ্যাবেলা আমরা দুজন মিলে কিসের প্রিপারেশন করছি জানেন? কালকে বৃহস্পতিবার শ্রী রাধানাথ মহারাজ অর্থাৎ আমার হাজব্যান্ডের গুরু মহারাজের আবির্ভাব তিথি বা ব্যাস পূজা। তো এই ব্যাস পূজা সেলিব্রেশনের জন্য প্রায় 120 জন ভক্তের জন্য আমরা আলুর চপ বানাবো। তো সেই জন্য আমরা সন্ধ্যাবেলা থেকে আজকে প্রিপারেশন করে রাখছি, কারণ কালকে সকালবেলা বানিয়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। আর রাতে ডিনারের জন্য আজকে একটুখানি টর্টিয়া র্যাপ বানিয়ে নিয়েছি। দাঁড়ান, আপনাদের ভগবানের দর্শন করিয়ে নিয়ে আগে আপনারা ভগবানের দর্শন করে নিন। নিতাই নদিয়া বিহারীজি, গোপালজি, জগন্নাথ বলদেব, সুভদ্রা মাই, নৃসিংহদেব, পঞ্চতত্ত্ব সকলের দর্শন করে নিন। তো আমরা এই হালকা কিছু ডিনার করে আবার রান্নায় এসে গেলাম। আলুগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। তো চপ বলতে আমরা আলুর চপ বানাচ্ছি, যেটা বেঙ্গলে খুব ফেমাস। আর দেশে যে কোনো প্রোগ্রামে এরকম কুক ডিভোটিদের বা রাঁধুনি ভক্তদেরকে রান্নার অর্ডার দেওয়া হয়, তো তারাই সেই রান্নার দায়িত্বটা সামলে নেন, আর কোনো চিন্তা থাকে না। কিন্তু এখানে আবার সেরকম রাঁধুনি ভক্ত পাওয়া খুব দায়, অর্থাৎ রাঁধুনি ভক্ত পাওয়া যায় না বললেই চলে। তো সেই কারণে ভক্তরা নিজেরাই প্রত্যেকটা ফ্যামিলি এরকমভাবে যে মূল রান্নাটা, অর্থাৎ একটা বড় প্রোগ্রামে যে যে আইটেমগুলো রান্না হবে সেগুলো প্রথমে ডিসাইড করা হয়। তারপর একটা স্প্রেডশিট বা গুগল শিট বানানো হয়, সেখানে সেই আইটেমগুলোর নাম লেখা হয়। আর প্রত্যেক ফ্যামিলি তারা নিজেদের মধ্যে সেই আইটেমগুলোকে ভাগ করে নেন। আবার কখনো কখনো একটা বড় আইটেম, অর্থাৎ যদি সেই আইটেমটা 500 জন ভক্তের জন্য বানাতে হয়, তাহলে সেটা 3-4টে ফ্যামিলি মিলে ভাগ করে নেয়। যেমন ধরুন, কোনো প্রোগ্রামে যদি 500 পিস রুটি লাগে, তাহলে 4টে ফ্যামিলি মিলে সেই রুটিটাকে ভাগ করে নিল। আবার কখনো কখনো 2টো ফ্যামিলি ভাগ করে নিল। আবার যাদের ফ্যামিলি বড়, তারা হয়তো একাই সেই 500টা রুটি বানানোর যে দায়িত্বভার সেটা নিয়ে নিল। তো এইভাবেই এখানে প্রোগ্রামগুলো ম্যানেজ করা হয়। তো আমরা যে দায়িত্বটি পেয়েছি সেটি হচ্ছে 100খানা চপ বানানোর। আর টোটাল 120 জন লোক, তো প্রায় 250 পিস চপ বানাতে হবে। তার মধ্যে আমরা 100 পিস চপ বানানোর দায়িত্ব নিয়েছি। তো সেই মতো আন্দাজ করে আমি প্রায় 5 পাউন্ডের একটা আলুর ব্যাগকে পুরো সেদ্ধ করে নিয়েছি। আর সেই মতো মশলা সমস্ত কিছু আন্দাজ মতো করে স্টাফিংটা রেডি করে নিচ্ছি। যেহেতু ভগবানের ভোগ, তাই নুন মশলা সবটা আন্দাজ করে দেওয়াটা বেশ গুরুত্বপূর্ণ, আর আমার ভয়ও লাগছে বেশ। আমি এদিকে বাদামটাকে থেতো করছি, প্যাকেটের মধ্যে থাকা বাদামটাকে সাঁড়াশি দিয়ে আমি ভাঙছি। আর আমার ভাই সেই সময় ফোন করেছে, তো আমি ভাইয়ের সাথে কথা বলছি, আর ভাইয়ের সাথে কথা বলতে বলতে এদিকে রান্না করছি। আলুর পুরটা যেহেতু অনেকটা, তো আমরা 2টো ব্যাচে বানাচ্ছি। আর প্রথম ব্যাচটা আমি একদম নাড়তে পারছিলাম না, বেশ ভারী, তো অনেকটা পুর, তো সেই জন্য আমার হাজব্যান্ড এসে নেড়ে দিল পুরোটা ভালো করে। আর আমাদের স্টাফিংটা বানানো হয়ে গেছে। এবার ভগবানকে প্রণাম করে স্টাফিংগুলো সুন্দর করে চ্যাপটা চ্যাপটা করে চপের আকারে রেখে দিচ্ছি। আর কালকে সকালে ভেজে নেবো, কারণ আজকে থেকে রেডি করে না রাখলে কালকে সকালে আমাদেরকে ওই 9:30 এর মধ্যে বেরোতে হবে। যতটা আগে বেরোতে পারবো ততটাই ভালো। তো সেই জন্য আমরা আজকে থেকে সব রেডি করে রাখছি। কাল সকালবেলা একদম জলদি জলদি ঘুম থেকে উঠে মঙ্গল আরতি সেরেই আমরা চপগুলো ভাজতে শুরু করে দেবো 2 জন মিলে। তো বেশি করে 2টো পাত্রে তেল নিয়ে নেবো, এরকমই আমরা প্ল্যান করে রেখেছি। তো দেখা যাক ভগবানের কৃপায় কি হয়। তো আমরা সুন্দরভাবে মহারাজের কীর্তন শুনতে শুনতে চপগুলো বানাচ্ছি। তো আজকের মতো আমাদের কাজ কমপ্লিট। তো বাটার পেপার দিয়ে এরকমভাবে চপের আকারে সবটা বানিয়ে রেখে নিয়েছি। এবার কালকে সকালে চপগুলো ফ্রাই করে নেব। এখন প্রায় সকালবেলা 5:10 মতো বাজে, আর আমাদের এবার মঙ্গল আরতি হবে। চলুন তার আগে আপনাদের বাইরেটা দেখাই। এই দেখুন কি সুন্দর লাগছে না সকালের আকাশটা, আর বেশ ঠান্ডা আছে জানেন তো। সকালের এই শান্ত পরিবেশটা দেখতে না বেশ ভালো লাগে। আর এই দেখুন চাঁদ দেখা যাচ্ছে। তো ভগবানকে প্রণাম করে এবার আমি আজকের রান্না শুরু করছি। তো সকালবেলা ভগবানের দর্শন আপনারা করে নিন। গোপালজি স্নানও হয়ে গেছে,
আর জগন্নাথ বলদেব সুভদ্রা মা নিতাই নদী বিহারী সকলের কাছে আশীর্বাদ নিয়ে আমি রান্নাঘরে রান্না শুরু করে দিয়েছি। তো বেশ ভয়ও লাগছে, কারণ প্রভুজি মাতাজি ছাড়া এরকম মাস কুকিং আমরা দুজনে একা কখনো করিনি। তো একটু ভয়ও লাগছে, মানে এরকম 50 জন 40 থেকে 50 জনের জন্য বানিয়েছি একা অনেকবারই, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এরকম 100 জনের জন্য বানানো সেটা একটু বেশ চাপেরই লাগছে। প্রভুজি মাতাজি তারা এক্সপার্ট, তো ওনারা থাকলে আমাদের ভয় থাকে না, সাথে থাকলে আমাদের একটা সাহস থাকে, কিন্তু এবারে দুজনেই নেই, দুজনেই দেশের বাইরে রয়েছে। তো সেই কারণে একটু চিন্তা তো রয়েছে। আর আমাদের চপ ভাজার দিকে প্যারালালি চলছে, আর আমি ওদিকে ব্যাটারটা শেষ হয়ে গেছে বলে বেসনের ব্যাটারটা বানাচ্ছি। তো আগেও আমি 40 থেকে 45 পিস বা 50 পিসের মতো চপ বানিয়েছি, কিন্তু এখানে একেবারে একসাথে 100 জনের জন্য চপ বানানো সেটা একটা আলাদাই অভিজ্ঞতা। তো এরকম মাসে পুরো ডুবো তেলের মধ্যে ভাজছি, আর তাতে করে মাঝে মাঝে কয়েকটা চপ ফেটেও যাচ্ছে। তো এই অভিজ্ঞতাটা অনন্য। এর আগে যতবারই আমি চপ বানিয়েছি কখনো কোনো চপ আমি ফাটতে দেখিনি, এবং লেয়ারটা বেশ সুন্দরভাবেই পড়েছে। কিন্তু যখন ডুবো তেলে ভাজছি তখন কয়েকটা চপই দেখুন ক্র্যাক পড়ে যাচ্ছে। তো যাই হোক, তাতে কোনো সমস্যা নেই, আমরা সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছি। আর এখানে এরকম ট্রেতে সাজিয়ে সাজিয়ে রাখছি, কারণ এইভাবেই আমরা প্যাকিং করে নিয়ে যাব। একটা করে পেপার টাওয়েল দিয়ে দিয়েছি নিচে, যাতে চপের এই এক্সট্রা তেলটা ওই পেপার টাওয়েলটা অ্যাবজর্ব করে নেয়। তো আমাদের চলছে প্যারালালি কাজ, যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করে প্যাকিং করে আমাদের বেরোতে হবে, নাহলে ওদিকে পৌঁছতেও অনেকটা লেট হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টার মতো লাগবে। রাস্তার ট্রাফিক কীরকম আছে তার উপরে ডিপেন্ড করে। আজকে থ্যাঙ্কস গিভিং, তো তার ছুটি আছে থ্যাঙ্কস গিভিংয়ের, তো সেজন্য হয়তো রাস্তায় অতটা ট্রাফিক আমরা এক্সপেক্ট করছি না। দেখা যাক কীরকম সময় লাগে। আর এটা লাস্ট ব্যাচের মতো প্রায় হয়েই এসছে। আমি এগুলো কমপ্লিট করে নিই, তারপরে ওইদিকে আমার হাজব্যান্ড প্যাকিং শুরু করে দিয়েছে। আর ভগবানকে অফার করাও হয়ে গেছে, তো অফার করেই নিয়ে যাবো, যেহেতু গুরু মহারাজের জন্য নিয়ে যাচ্ছি, তো এগুলো অফারই থাকবে। হরে কৃষ্ণা। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমাদের প্রসাদ আমার প্যাক হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব ব্যাস পূজা সেলিব্রেশনের উদ্দেশ্যে। হরে কৃষ্ণা, হরি বল। তো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। আর এই ফল সিজনে গাছগুলো দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে গাছের পাতাগুলো। আর ওয়েদারটাও আজকে বেশ ভালোই আছে, নাহলে এই 2 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো আমাদের গাড়িটাও এসে গেছে, চলুন এবার রওনা দেওয়া যাক। গত কয়েকদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছিল, তা আমরা ভাবছিলাম যে এই সেবার দিনেও যদি এরকম বৃষ্টি পড়ে যায় তাহলে কীরকমভাবে কী সব কিছু ম্যানেজ করব। যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, আর গতকালও ওয়েদারটা বেশ ভালো ছিল। আর এই দেখুন, এটা হচ্ছে গুগল ক্লাউডের অফিস, সিলিকন ভ্যালির গুগল ক্লাউডের সবচাইতে বড় সেন্টার এটা। প্রবাবলি এখানেই গুগলের হেডকোয়ার্টার আশেপাশেই কোথাও থাকবে। আর এই জায়গাটাই হচ্ছে সিলিকন ভ্যালি, সমস্ত আইটি এবং যত বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলোর হাব। তো এটাই হচ্ছে মেন জায়গা। আর এখান থেকেই খুব কাছে আমাদের এই কুপারটিনোর, যেখানে আমাদের ব্যাস পূজা সেলিব্রেশন হবে সেই জায়গাটা। তো আমরা এসেই গেছি, এটাই হচ্ছে ওই লোকেশনটা। কি সুন্দর লাগছে জায়গাটা দেখুন। এই দেখুন, কালকে আপনাদের বলছিলাম না যে সবাই এরকমভাবে নিজেদের একটা একটা করে পাত্রে বিভিন্ন আইটেম নিয়ে আসে। এই দেখুন, এই একজন প্রভু, ইনিও কোনো আইটেম বানিয়ে নিয়ে আসছেন। তো আমরাও যে চপগুলো এনেছি সেগুলোও টেবিলে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। সবাই যে যা বানিয়ে এনেছে, যার যেটা রেসপন্সিবিলিটি যে নিয়েছিলেন, তো তারা সেই আইটেমগুলোকে এরকমভাবে সুন্দর করে এনে টেবিলে সাজিয়ে দিচ্ছেন। তারপর প্রোগ্রামের পর যখন প্রসাদ ডিস্ট্রিবিউট করা হবে তখন এখান থেকে ডিস্ট্রিবিউশন হবে আর কি। আমরাও চপগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম, এবার ওখান থেকে নিয়ে ডিস্ট্রিবিউট হবে। তো চলুন প্রোগ্রাম হলের দিকে যাওয়া যাক। আর এইখানে এই হলের ভেতরে প্রোগ্রাম হচ্ছে, আমরা হলের ভেতরে এবার যাব। Indebted to him for many things. I first met Maharaj. I first met you in 1972. You were cooking in the pits for the Bhagavad Dharma courses in Vrindavan. তো এখন মহারাজের গ্লোরিফিকেশন চলছে। এখানে প্রপাত ডিসাইপল হামসা মাতাজি, তিনি গ্লোরিফিকেশন করছেন তার গড ব্রাদার রাধানাথ মহারাজের। আর এখন এখানে প্রত্যেকটা ডিসাইপল রয়েছেন, তাদের অনেকেরই গ্লোরিফিকেশন পড়া হয়ে গেছে। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু আমাদের সেবা ছিল। আর এরপর পুষ্পাঞ্জলি আর গুরু পূজা হবে।
প্রোগ্রাম মোটামুটি শেষ, এবার সবাই প্রসাদ পেতে বসে গেছে, আমরাও প্রসাদ পাওয়ার জন্য চলে এসেছি। তো আপনারা দেখলেন কীরকমভাবে সমস্ত প্রপাত ডিসেপলরা এবং ছোট ছোট বাচ্চারা তারা সবাই হরিনামে কি সুন্দর মেতে উঠেছেন। তো হরিনামের মধ্যে এত আনন্দ রয়েছে যে এই হরিনাম বাচ্চা থেকে শুরু করে প্রপাত ডিসেপল এবং সিনিয়র ডিভোটিদেরও কি সুন্দর নাচিয়ে তুলেছে একত্রিতভাবে। তো এই হচ্ছে আজকে আমাদের প্রসাদ, সাউথ ইন্ডিয়ান মেনু। আর এই দেখুন এখানে বাচ্চাগুলো কীরকমভাবে মজা করছে সবাই মিলে। এই জায়গাটাতে কি সুন্দর একটা সরোবরের মতো রয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে। এই পরিবেশটা এত শান্ত আর জলের এই কোলাকল আওয়াজ। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণা।